হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি যেটা বলতে যাচ্ছি আপনারা কি সেইটাই ভাবতেছেন? আমরা এই গরুর গোশত আজকে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে ধুয়ে নিয়ে আসার পরে এটা মশলা প্রসেসিং কমপ্লিট করব। এখন দেখা যায় মরুভূমির উত্তপ্ত তাপে এটাকে রান্না করা হবে। তাই রান্নার প্রসেসিংটা দেখেন সবাই। এটা 26 হাত লাঠি দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে। এখানে 350 জন লোক খাবার খেতে পারবে, সেই পরিমাণ খাবার আয়োজন করতে হচ্ছে। এই গরুর মাংস রান্না করতে আজকে প্রয়োজন হয়েছে 22 কেজি পেঁয়াজ, 9 কেজি চুইঝাল, 17 কেজি মরিচ, 25 কেজি হলুদ, আর সাথে ছিল অবশ্যই 126 লিটার তেল। কেননা এটা স্বাদ বাড়ানোর জন্য যা প্রয়োজনীয় আমরা সবই করতেছি। কেননা গরুর মাংস যদি স্বাদই না আসে সেই ক্ষেত্রে তো এটা খেয়ে আসলে ভালো লাগে না। তাই প্রচণ্ড তাপে এটাকে আরও ঝলসে দিতে হবে। তাই আমার কাছে কিংবা দূরে যত ফ্রেন্ড সার্কেল ভাই বন্ধুরা আছে কেউ দেরি করবেন না, সবাই নির্দিষ্ট টাইমের আগে এসে প্লেট নিয়ে আসবেন অবশ্যই এখানে, কেন আমাদের প্লেটে অনেক সংকট। তাই আপনারা যার যার দায়িত্বে প্লেট নিয়ে আসবেন, টাইম মতো খেয়ে এখানে কোনো লজ্জা পাবেন না, যে আসবেন তাকেই খাবার দেওয়া হবে। আর আমাদের ঠিকানাটা অবশ্যই আপনাদের বলে দেবো, সাথে থাকেন আমার, ঠিক আছে? মশলা অ্যাড করা যাবে না, বেশি মশলা অ্যাড করলে মাছের স্বাদটা রসটা নষ্ট হয়ে যাবে। যার জন্য তবে এক্ষেত্রে একটু রসুনের পরিমাণ বেশি দিতে হবে, কারণ রসুন গরুর মাংসের জন্য রসুনটা খুবই স্বাদ নিয়ে আসে। যার জন্য আমরা রসুনটা বেশি ব্যবহার করতেছি। ভালো করে মাথায় ঢেকে আমরা 5 মিনিট জ্বালে দেবো। এর মাঝে আমরা ওই যে আস্তে রসুন দেওয়া লাগবে না, রসুন শেষে দিয়েছি, আস্তে রসুন দিতে হবে না। তাইলে আপনারা আস্তে রসুন দিতে পারেন। হ্যাঁ, ভালো লাগে। তো আর আমরা যে পেশা মশলা ছিল তার অর্ধেকটা ব্যবহার করেছি, আর বাকি অর্ধেকটা ব্যবহার করবো মাংস রান্নার মাত্র 10 মিনিট আগে, যাতে ফ্লেভারটা ঠিক থাকে। মাংসের ফ্লেভারটা ঠিক থাকার জন্য আমরা ব্যবহার করবো। মাংসের কালারটা সুন্দর দেখা যাচ্ছে না কেন, কিন্তু সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আমরা একটু আঁচ দিব, ঢাকনা দিয়ে দেবো।